হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে কাঁঠালের বিচি। তো এই দেখো কাঁঠালের বিচিগুলি আমি কিভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি অনেক সুন্দর করে, মানে যে লালচা যে ভাবটা সবগুলি আমি কিভাবে তুলে ফেলেছি। তো এর জন্য দেখো কাঁঠালের বিচিগুলি অনেকগুলি ছিল। তো এটা আমাকে বলছে যে ফেলে দিতে, তো আমি বলছি ফেলে দেব কেন, এটা একটা ভালো খাবার, এটা দিয়ে অনেক কিছু হয়। এটা দিয়ে ভর্তা তৈরি করা যায়, ডালে দিতে পারে, তারপরে শুটকি রান্না করা যায়, এটা দিয়ে তরকারি রান্না হয়, মাছের ঝোলে দেওয়া যায়। তো এটা আমি কেন ফেলে দেব, যার কারণে আমি এটাকে দেখো প্রথমে শর্তা দিয়ে কেটে নিলাম সমস্ত কাঁঠালের বিচি। তারপর আমার সাথে সাথে আমার ছেলেও ছোলা খোলাচ্ছে। তো এভাবে সমস্ত কাঁঠালের উপরের ছোলাগুলি ফেলে রেখেছি। তো আমি এগুলি আবার ধুয়ে নিয়েছি, কারণ অনেকটা সাতকোড়া পড়ে গেছে। আর আমি কাঁঠালের বিচি দিয়ে অনেক রেসিপিও তৈরি করেছি, আর এগুলি আমি রেখে দিব, যার কারণে আমি এভাবে করে বানিয়ে আর কি ফ্রিজে রেখে দেব স্টোর করে। যখন এর সিজন থাকবে না, তখন যদি কোনো তরকারি না থাকে তাহলে এটার ভর্তা বানিয়ে ফেলতে পারো। সব কিছুই এটা দিয়ে তৈরি করা যায়। তারপর তুমি ধোসা তৈরি করতে পারো, তারপরে সকালে বাচ্চাদের নাস্তার সাথে দিতে পারো। এটা পাউডার করে এটাকে ভাজা ভাজা করে পাউডার করে এটাকে আটার সাথে দিতে পারো, তাহলে একটা মানে শরীরের উপকার হবে। তো যার কারণে আমি আগের থেকেই গরম পানি রেখে দিয়েছি, তার ভিতরে এই বিচিগুলি দিয়ে দিলাম, দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। 3-4 ঘন্টার পরে দেখো এটার ছোলাটা কেমন মানে আলগা আলগা হয়ে গেছে। এখন দেখো একটু নখ দিয়ে দিলে পরে, মানে আঁচড় দিলে পরে ছোলাটা উঠে যায়। এছাড়াও করতে পারো তুমি যদি কোনো ডালা নিয়ে ঘষা দিলেও উঠে যায়। তো আমি এভাবে ডালায় ঘষে এটার সমস্ত লাল ছোলাটা ফেলে দেখো ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তোমরা এভাবে স্টোর করে রেখে দিতে পারো। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবে। তাহলে অনেকেই না জানার কারণে কাঁঠালের বিচিগুলি ফেলে দেয়। তো এভাবে রেখে দিলে পরবর্তীতে তরকারি হিসাবে খেতে পারবে, বিভিন্ন উপকরণে খেতে পারবে।